হইয়ান নদীর ধারে অবস্থিত একটি ছোট্ট শহর। তবে পৃথিবীর চেনাশোনা শহরগুলোর থেকে এর ছবিটা কিন্তু অনেকটাই অচেনা। চারিদিকে বাস ট্রামের যানজট নেই, আকাশ ছেঁড়া গগনচুম্বী বিল্ডিং নেই, আর যেখানেই তাকাবো সেখানেই হোর্ডিং আর এলইডি স্ক্রিনের ভিড় নেই। ভিয়েতনামের দানাং শহর থেকে 2-2.5 ঘন্টার ড্রাইভেই পৌঁছে যাবেন হইয়ান। আপনি চাইলে দানাঙে না থেকে হইয়ানেও থাকতে পারেন, ভীষণ সুন্দর জায়গা। হইয়ান যাওয়ার সময় আপনার পড়বে হচ্ছে কোকোনাট ভিলেজ। চলুন আগে সেই জায়গাটা ঘুরে নিই। এই জায়গাটার কিন্তু একটা ডিস্কোথেক ভাইবস আছে। চারিদিকে মানুষজন অকারণেই ভীষণ খুশি, সারাক্ষণ নাচানাচি করছে আর অদ্ভুত পোশাক আশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এই ভদ্রলোককে দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম, ওপর থেকে নিচ পর্যন্ত লাল পরি হয়ে গেছে। কোকোনাট ভিলেজে চারিদিকে খুব একটা নারকোল গাছ চোখে পড়ল না। এই ভিয়েতনামিজ ওয়াটার কোকোনাটের জন্যই কিন্তু এই জায়গাটার নামকরণ কোকোনাট ভিলেজ। বৃষ্টি ভেজা দিনে আমরা উঠে পড়লাম আমাদের এই আইকনিক গোল গোল নৌকাতে। এরপর মাথায় দেবো সেই ভিয়েতনামিজ হ্যাট। এই বোট রাইডটা হয় কিন্তু মোটামুটি 30 থেকে 40 মিনিট। তবে সত্যি কথা বলতে গেলে কি, ওঠার 5 মিনিটের মধ্যেই কিন্তু আমি বেশ বোর হয়ে গেছিলাম, মনে হচ্ছিল কখন শেষ হবে। আসলে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, বাট নেচারের যে একটা কামনেস থাকে না, যেটা আপনি নিনবিন বা হ্যালং বেতে খুঁজে পাবেন, সেটা এখানে ওভার পাওয়ার করে দেওয়া হয়েছে এই লাউড মিউজিক দিয়ে। কিছু এক্সট্রা টাকা পে করলে আপনাকে এরম নৌকায় বসিয়ে গোল গোল ঘুরিয়ে দেওয়া হবে, তাতে কিন্তু আপনার একটু মাথা ঘুরবে। আমি অবশ্য বলছি ওভার পাওয়ার করে দিয়েছে, বাট আপনার যদি এরকম লাউড মিউজিক এন্টারটেনমেন্ট পছন্দ হয় তাহলে এই জায়গাটা আপনার ভীষণ ভালো লাগবে। আজকের লাঞ্চ আমাদের ট্যুরে স্পন্সর ছিল। আচ্ছা, আমি কি আপনাদের বলেছি যে আমাদের ট্যুরটা কত টাকা করে পড়েছে? ট্যুর আমাদের পার পারসন প্রায় 240 USD করে পড়েছে। হ্যাঁ, এখানে তার মধ্যে আছে হচ্ছে 2 নাইটস 3 ডেজের ট্যুর। তা আমরা যেহেতু যেদিন পৌঁছেছিলাম ট্রেন লেট করেছিল, তাই জন্য 3 ডেজটাকে অ্যাকচুয়ালি স্কুইজ করে আমরা 2 দিনে করছি। হ্যাঁ, তাতে খুব একটা অসুবিধা হচ্ছে না, বাট হয়তো টাকাটা একটু বেশি লাগলো আর কি। তো আজকের লাঞ্চটা কিন্তু ট্যুরের মধ্যে ইনক্লুডেড। 3 দিনের 3টে লাঞ্চ ইনক্লুডেড ছিল, ডিনার ইনক্লুডেড ছিল না, আর ব্রেকফাস্ট তো হোটেলেই থাকে। তো একটা কিছু লোকাল জায়গায় এনেছে, বেশ ইন্টারেস্টিং জায়গা। এই লোকাল রেস্টুরেন্টটা কিন্তু ছিল ভীষণ সুন্দর। দেখেছেন কড়ি বর্গার ছাদ? কতদিন বাদে দেখলাম, পুরনো মামার বাড়িতে এইরকম ছাদ ছিল। আজকালকার আধুনিক আর্কিটেকচারে এই পুরনো জিনিসগুলো একেবারে এক্সটিংক্ট হয়ে গেছে, বাট হইয়ানের মানুষ কিন্তু প্রিজার্ভ করেছে। খাবার ছিল অত্যন্ত টেস্টি। তার মধ্যে 2টো খাবারের নাম না মেনশন করলেই নয়। একটা হচ্ছে এই স্প্রিং রোল, যেটা ছিল ভেজ বাট ভেরি ভেরি ফ্রেশ। আরেকটা ছিল পান পাতায় মোড়া এই মাংসের জিনিসটি, এটাও কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। চলুন এবার দেখাই এখানকার কালচারাল হেরিটেজ। আস্ত গাছের গোড়া বা ডালগুলোকে স্কাল্পট করে করে এই ফিগারগুলো আনা হয়েছে। কি সুন্দর না? Very talented. You are very talented. I do 28 years. 28 years. I Very work good. here a long time. I do here anything. Oh. Yeah, bamboo. 28 বছর মানুষটাই আর্টিস্টিক পিসগুলোকে ডেডিকেট করে দিয়েছে, ভাবা যায়? আচ্ছা, এনারা কি কখনো নিজেদের দৈনন্দিন কাজ নিয়ে বোর হয়ে যায়, যেরকম আমি হয়ে যাই অলওয়েজ? হইয়ান কিন্তু অসাধারণ একটি শপিং ডেস্টিনেশন।
এখানে এলে এখানকার চকলেট ট্রাই করতে পারেন। আমাদের গাইড রিকোয়েস্ট করলো এই মার্ভো চকলেট কাউন্টার থেকে চকলেট কিনতে। ওকে ওকে বলবো, খুব যে ভালো তা কিন্তু নয়, তবে যেটা নজর কেড়েছে আমার সেটা হলো এখানকার লেদারের কালেকশন। মোষের চামড়া দিয়ে তৈরি লেদার ব্যাগ, লেদার জ্যাকেট অসাধারণ এবং যথেষ্ট সস্তা। ইনফ্যাক্ট হানয়তে শপিং না করে শপিংটা বরাদ্দ রাখতে পারেন হইয়ান আর দানাংয়ের হ্যান্ড মার্কেটের জন্য, অনেকটাই দাম কম। হইয়ানকে এত সুন্দর করে তোলে মাত্র 3টে ফ্যাক্টর। প্রত্যেকটি বাড়ির রং হচ্ছে হলুদ, দোতলার বেশি উঁচু কোনো বাড়ি নেই, আর সন্ধে হলেই জ্বলে ওঠে হাজার হাজার ল্যান্টার্নস। হ্যাঁ, ল্যান্টার্নও কিন্তু আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তবে এই একসাথে এত ল্যান্টার্নে মোড়া রাস্তা দেখতে যে কি সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। হইয়ান কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার। ইনফ্যাক্ট 2023 সালে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে এটাকে রেজিস্টার করা হয়। কি আছে বলুন তো এই শহরটাতে? কিছুই না, শুধুমাত্র নিজেদের পুরনো জিনিসকে প্রিজার্ভ করেই এই জায়গাটি অসাধারণ হয়ে উঠেছে। এখানে ঘুরতে ঘুরতে আমার আজকে হরিদ্বারের কথা ভীষণ মনে পড়ছিল। সন্ধে আরতি বা সন্ধেবেলা যখন গঙ্গায় আমরা প্রদীপ ভাসিয়ে দিই, এক্স্যাক্টলি কিন্তু এই রকমই দেখতে লাগে। এই নদীটাতে প্রচুর নৌকা চলে, ছোট্ট ছোট্ট আলো জ্বলে তার মধ্যে, আপনি তার মধ্যে একটা রাইড নিতেই পারেন। এখানে কিছু অসাধারণ ইনস্টাগ্রাম মোমেন্ট আপনার নিজের ট্রাভেল ডায়েরির পাতায় যোগ করতে পারেন। আজকের ভিডিওটা আর হইয়ানকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন আসি, আবার দেখা হবে আপনাদের সাথে পরের দিনের ভিডিওতে। বাই বাই।